আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো প্রত্যাশা করছি। আসলে ইটস ভেরি এক্সাইটিং। রাষ্ট্রপতি নির্বাচন এখন অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই জয়ী হবেন এবং বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হবেন, এটি এখন নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও এক আসনের নতুন মুখ কে আসবে সামনে, অর্থাৎ মির্জা পরিবারের হাল ধরবেন কে, তা নিয়ে আলোচনা চলছে দেশব্যাপী। আলোচনায় আছেন মির্জা ফখরুলের আপন ছোট ভাই ও তার বড় মেয়ে। যদিও ফখরুলের বড় মেয়েরই বিএনপির ক্যান্ডিডেট হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মুখে মুখে এখন একটি প্রশ্ন, শামারু কি পারবেন নির্বাচনে জয়লাভ করতে? রাজনীতিবিদ হিসাবে সে কতটা যোগ্য? ঠাকুরগাঁও এক আসনে শামারু প্রতিপক্ষ থেকে কাদেরকে পেতে পারেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় এ আসনে মির্জা ফখরুল মোট 2,28,000 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছিলেন 1,32,000 ভোট। পরে সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। এবার তিনি দল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন, যার ফলে মহাসচিব এবং মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাই ঠাকুরগাঁও এক আসনে হবে উপনির্বাচন। তার রাষ্ট্রপতির খবরে ইতোমধ্যে ঠাকুরগাঁও এক আসনে কে হবেন সংসদ সদস্য, এতে চলছে আলোচনা। কেউ বলছেন তার পরিবারের সদস্যদের মধ্যে পাবে দল থেকে নমিনেশন, আবার কেউ বলছে জামাত হবার সম্ভাবনা বেশি। ঠাকুরগাঁও এক আসন মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা হিসেবে পরিচিত। এখানে জাতীয়তাবাদী ভোটারও বেশি, কিন্তু 1.5 যুগ ধরে রাজত্ব করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এর পেছনে ছিল প্রায় 1/3 হিন্দু ধর্মাবলম্বীর সমর্থন। ঠাকুরগাঁও এক ভিআইপি আসন হিসেবে পরিচিত। এখানে 4 রাজনীতিক এমপি নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে 3 জনই মন্ত্রিত্ব পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপনির্বাচন নিয়ে কথা হয় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঙ্গে। এশিয়া পোস্টকে তিনি বলেন, ঠাকুরগাঁও থেকে যেহেতু আমরা রাষ্ট্রপতি পাচ্ছি, সেক্ষেত্রে এই আসনে উপনির্বাচন হবে। দল যাকে মনে করবেন তাকে নমিনেশন দিবেন, আমরা তার হয়ে কাজ করব। তবে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারু মির্জাকে আমরা চাচ্ছি এক আসন থেকে। শামারুর পরিচয় অবশ্য শুধু রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন। বর্তমানে অস্ট্রেলিয়া চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হিসেবে কাজ করছেন। সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকা রয়েছে। সিতারা স্টোরি নামের একটি অলাভজনক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে নির্যাতিত নারীদের সহায়তায় কাজ করেছেন এবং সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ায় ACT অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার লোকাল হিরো পুরস্কারও পেয়েছেন। রাজনৈতিক যোগ্যতার প্রশ্নে অবশ্য তার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা দুটি একই জায়গায়। শক্তি হল শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড এবং মির্জা ফখরুলের পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাবার পক্ষে ঠাকুরগাঁও এক আসনে গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রচারণা চালিয়েছেন। মাঠের মানুষের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে নিজের একটি পরিচিতিও তৈরি করেছেন। অন্যদিকে দুর্বলতা হল তার দীর্ঘমেয়াদী মাঠের রাজনীতির অভিজ্ঞতা নেই। নিজেও প্রচারণার সময় বলেছেন তিনি নিয়মিত রাজনীতির মাঠের মানুষ নন, তার পেশাগত জীবন দেশের বাহিরে। ফলে একজন দক্ষ চিকিৎসা বিজ্ঞানী বা সমাজকর্মী হওয়া এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সফল হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে জিততে পারবেন? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের শক্ত ঘাঁটি এবং 2026 সালে নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পেয়েছেন। কিন্তু শামারুর জন্য বাবার জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপান্তরিত হবে এমন নিশ্চয়তা নেই। সব মিলে শামারু মির্জার রাজনীতিতে সম্ভাবনাময় নতুন মুখ, কিন্তু এখনই তাকে অভিজ্ঞ রাজনীতিবিদ বলা যাবে না। দলীয় মনোনয়ন, স্থানীয় সংগঠন, মাঠের কর্মীদের সমর্থন এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকার, এই 4টি বিষয় তার পক্ষে একসঙ্গে কাজ করলে উপনির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। তবে জয় নিশ্চিত এমন দাবি করার সময় এখনও আসেনি। তাছাড়া এই আসনে তার জিততে হলে কঠোর পরিশ্রমই করতে হবে, কারণ তার বিরুদ্ধে ভোট করবেন শিবিরের ঝানু রাজনীতিবিদ দেলোয়ার হোসেন।
বলা হয় শেখ হাসিনা জমের মতো ভয় পেত শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে। এজন্য তাকে মিথ্যা মামলায় টানা ৫৫ দিন রিমান্ডে নিয়ে ভয়াবহ নির্যাতন করে জেলেই মেরে ফেলতে চেয়েছিল। মেরুদণ্ড সোজা করে তার দাঁড়াবার ক্ষমতা ছিল না। দেলোয়ারের পরিবারের সদস্যরাও তাকে পাবার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারিকে। মুক্তি পেয়ে সেই দেলোয়ার এখন এতটাই জনপ্রিয় যে ঠাকুরগাঁও ১ আসনে তিনি প্রায় মির্জা ফখরুলকে হারিয়ে দিয়েছিলেন। এমনকি দেলোয়ারের জনপ্রিয়তায় এতটাই ঈর্ষান্বিত মির্জা ফখরুল যে তার লোকেরা দেলোয়ারকে থামাতে মাঝরাতে বের হয়েছিল ব্যানার ফেস্টুন ছেড়ার জন্য। শুধু তাই নয়, ওই আসনের আওয়ামী লীগ এবং হিন্দু ভোটারদের ভোট পেতে ঘৃণিত পন্থা অবলম্বন করছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। ফখরুল সাহেব ঘোষণা দিয়েছেন, তিনি জিতলে আওয়ামী লীগের নেতাদের কিছু করা হবে না। এসব প্রতিশ্রুতির কারণেই শেষ পর্যন্ত হারতে হয়েছিল দেলোয়ারকে। চলুন আবারও ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির প্রার্থিতার বিষয়ে ফেরা যাক। জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার বলেন, ১ আসন যদি পুনরায় আমাদের দল ধরে রাখতে চায় তাহলে এখানে দল থেকে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিতে হবে, যার গ্রহণযোগ্যতা ভালো, মানুষ যাকে চায় তাকে খুব সহজে ১ আসনের উপনির্বাচন থেকে আমরা জয়ী করতে পারব। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বড় কন্যা এ আসন থেকে যোগ্য ব্যক্তি। আমরা চাব তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, আমার ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমি রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও কতটা সম্ভাবনাময় একটি জেলা। এখানকার শান্তিপ্রিয় মানুষকে বিগত দিনে কতটা পিছিয়ে রাখা হয়েছে, এটি এখনও অনুন্নত একটি জেলা, পিছিয়ে পড়া জেলা। আমাদের এ জেলাকে এগিয়ে নিতে হবে, এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এদিকে জামায়াত ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও থেকে যেহেতু আমরা রাষ্ট্রপতি পাচ্ছি তাই ১ আসনে উপনির্বাচন হবে। আগে এ আসনে ৩টি দলের শাসন মানুষ দেখেছে, তারা কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারেনি। এজন্য জনগণ সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আল্লাভীরু প্রার্থীর অপেক্ষায় আছে। তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি। আমি অল্প কিছু ভোটে হেরে গেছি। তিনি বলেন, অনেক নির্যাতিত মানুষের ত্যাগের বিনিময়ে এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ নতুন বাংলাদেশে আমার নির্বাচনী এলাকার মানুষের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে আমি সবাইকে পাশে চাই। সেই সঙ্গে আমার সম্ভাবনার জেলার যত সম্ভাবনা আছে সব দ্বার উন্মুক্ত করতে চাই। বেকারমুক্ত যুব সমাজ হলে ঠাকুরগাঁয়ে উন্নত জেলা গড়া সম্ভব। আমি সমাজের সব স্তরের মানুষের কাছে আমাদের আগামী নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা নিয়ে যাচ্ছি এবং আমার পাশে থাকার দাওয়াত দিচ্ছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর, সাজানো, গোছানো, শান্তিপূর্ণ জেলা প্রতিষ্ঠিত করতে পারব ইনশাআল্লাহ। দেলোয়ার আরও বলেন, যদি নির্বাচনের পরিবেশ ঠিক থাকে তাহলে আমি নির্বাচিত হব। মানুষ এখন পরিবর্তন চাই। এ আসনে তরুণদের নিয়ে আমি কাজ করতে চাই। সে লক্ষ্যে আমি বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করছি, বেকারত্ব দূর করব। ঠাকুরগাঁওয়ের উন্নয়ন হবে যা বিগত সরকারের আমলে হয়নি। উল্লেখ্য, ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার ৪,৮০,৬০৯। এর মধ্যে পুরুষ ভোটার 2,40,983, নারী ভোটার 2,39,622 এবং তৃতীয় ভোটার 4 জন। এখানে সংখ্যালঘু ভোটার 1,19,000, তরুণ ভোটার 1,92,567, ভোটকেন্দ্র 175টি। সুপ্রিয় দর্শক, 2টি প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করব। ফখরুলের আসনে তার মেয়েকে আপনি প্রার্থী হিসেবে যোগ্য মানেন কিনা? তিনি কি পারবেন দেলোয়ারকে পরাজিত করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।